আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমানে আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসা মন্দা কিংবা ঋণের বোঝা আমাদের অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা দিন রাত পরিশ্রম করছি, কিন্তু বরকত যেন কোথাও হারিয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যা আপনার রিজিকের দুয়ার খুলে দিবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পর মাত্র ৯৯ বার আল্লাহর একটি বিশেষ নাম পাঠ করলে আল্লাহ আপনার অভাব দূর করে আপনাকে অকল্পনীয়ভাবে সচ্ছলতা দান করবেন। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং সৃষ্টিকর্তার অপর অগাধ বিশ্বাসের এক আধ্যাত্মিক চাবিকাঠি। চলুন সেই আমলটি বিস্তারিত জেনে নিই। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো ইয়া মুগনি, যার অর্থ হে অভাবমুক্তকারী বা হে দানদাতা। মানুষের কাছে চাইলে মানুষ ছোট করে, কিন্তু এই মুগনি এমন এক সত্তা যার কাছে চাইলে তিনি বান্দাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্তি দেন। আপনি যখন আল্লাহকে ইয়া মুগনি বলে ডাকেন, তখন আপনি স্বীকার করছেন যে পুরো দুনিয়া অভাবী হতে পারে, কিন্তু আপনার রব অভাবমুক্ত এবং তিনি আপনাকেও অভাবমুক্ত করার ক্ষমতা রাখেন। ইসলামী আধ্যাত্মিকতায় এই নামটি গুরুত্ব অপরিসীম। বড় বড় ওলামা একরাম ও আধ্যাত্মিক সাধকগণ বলেন, যে ব্যক্তি নিয়মিত ইয়া মুগনি নামের জিকির করে, আল্লাহ তাআলা তার অন্তরে প্রশান্তি দান করেন এবং তার বাহ্যিক অভাবগুলো কুদরতিভাবে পূরণ করে দেন। আমাদের মনে রাখতে হবে, রিজিক শুধু টাকা পয়সা নয়। রিজিক মানে নেক সন্তান, সুস্বাস্থ্য এবং মনের শান্তিও বড় রিজিক। ইয়া মুগনি আমলটি করলে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যদি তোমরা অভাব অনটনের ভয় করো, তবে আল্লাহ চাইলে তার নিজ করুণায় তোমাদের অভাবমুক্ত করে দিতে পারেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর ২৮। এখানে অভাবমুক্ত করার জন্য যে মূল শব্দ ব্যবহৃত হয়েছে তা থেকেই আল্লাহর এই গুণবাচক নাম আল মুগনি এসেছে। এছাড়া সূরা আন-নাজমে আল্লাহ তাআলা বলেছেন, আর তিনিই তো ধনী করেন এবং সম্পদ দান করেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অভাব ও ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই আমলটি করার সঠিক সময় ও সঠিক নিয়ম। এখন প্রশ্ন হলো, কেন আমরা মাগরিবের পরের সময়টাকে বেছে নিচ্ছি? কারণ মাগরিবের সময়টি হলো দিন ও রাতের সন্ধিক্ষণ। এটি আল্লাহর রহমত নাজিলের এক বিশেষ মুহূর্ত। আমলের নিয়মটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, মাগরিবের নামাজ শেষ করে জায়নামাজে বসা অবস্থায় আমলটি করা সবচাইতে উত্তম। শুরুতে ৩ থেকে ৭ বার দুরূদ শরীফ পড়ে নিন। দুরূদে ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয়। এরপর পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে ৯৯ বার এই নামটি পড়ুন। পড়া শেষে ২ হাত তুলে আল্লাহর কাছে আপনার অভাবের কথা খুলে বলুন, ঋণের কথা বলুন এবং হালাল রিজিকের জন্য প্রার্থনা করুন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পড়ে আমলটি শেষ করুন। প্রিয় ভাই বোনেরা, আমল করলেই যে রাতারাতি আকাশ থেকে টাকা পড়বে, বিষয়টি এমন নয়। এই আমল কবুল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে। যেমন, আপনি যদি হারামের সাথে যুক্ত থাকেন, তবে আমলের ফল পাওয়া খুবই কঠিন। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ না পড়ে শুধু জিকির করেন, পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা নিতে পছন্দ করেন। আমল করার পরও কিছুদিন অভাব থাকতে পারে, কিন্তু হতাশ হয়ে যাবেন না। বিশ্বাস রাখতে হবে যে আমার রব নিশ্চয়ই আমাকেই দিবেন। পরিশেষে বলবো, রিজিকের বরকতের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। আমরা শুধু তার দুয়ারে ভিখারি হয়ে হাত পাততে পারি। আপনি আজ থেকেই অন্তত ৪১ দিন টানা এই ইয়া মুগনি নামটি আমল করে দেখুন। আপনার ব্যবসায়িক উন্নতি বা ঋণের বোঝা লাঘব হতে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভাব ও ঋণের অভিশাপ থেকে মুক্তি দিন এবং হালাল ও প্রশস্ত রিজিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করে আপনার অন্য ভাইদেরও অভাবমুক্ত হওয়ার পথ দেখিয়ে দিন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।